বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও হাইলাকান্দিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে অন্ধবিশ্বাস। ভূত প্রেত ও জিনের নাম করে চলছে অবৈধ কার্যকলাপ, অথচ কুম্ভ নিদ্রায় রয়েছে হাইলাকান্দি প্রশাসন এবং বিজ্ঞান মনস্ক সংগঠনগুলো। ক্যামেরার সামনে যে ভণ্ড বাবাকে আপনারা এই মুহূর্তে দেখাবো, আমি ছবি যে ভণ্ড বাবাকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, তার নাম যে উঠে আসছে সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি, এই ভণ্ড বাবা বহুদিন ধরেই বিভিন্ন কাজ চালিয়ে আসছে, মানুষকে ঠকিয়ে আসছে এবং এই ভণ্ড বাবার নাম হচ্ছে ছালি বাবা। তিনি দাবি করেন তার মধ্যে রয়েছে ঐশ্বরিক শক্তি। অন ক্যামেরা তিনি জিন বা ভূতের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিজের ঘরে জিন ডাকার কথাও প্রচার করেন। শুধু তাই নয়, নিজের মোবাইল নাম্বার দিয়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে বলেন তিনি। এবং আশ্চর্যের বিষয়, অসম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখা থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে তারাও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাইলাকান্দিতে যেন ভূত প্রেত এবং জিনের নামে চলছে অবৈধ কার্যকলাপ। কুম্ভ নিদ্রায় রয়েছে হাইলাকান্দি প্রশাসন এবং বিজ্ঞান মনস্ক সংগঠনগুলি। মোবাইল নাম্বার দিয়ে যে কোনো সমস্যা সমাধানের দাবি এই ভণ্ড বাবার নাম হচ্ছে ছালি বাবা। মুখে কুলুপ অসম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার। এই ছালি বাবা দীর্ঘদিন ধরেই সেখানকার মানুষকে বোকা বানিয়ে আসছে এবং এইভাবে দিনের পর দিন এই অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রশাসন কেন নীরব? প্রশ্ন উঠছে, বিজ্ঞানসম্মত যারা যে ধরনের বিজ্ঞান মনস্কের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কেন নীরব? তাদের চোখে ধুলো দিয়ে কিভাবে দিনের পর দিন বছরের পর বছর এই ছালি বাবা এই ধরনের অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছে, মানুষকে বোকা বানিয়ে আসছে। একটু সবার আপনারা রাখেন, আমি দেখাচ্ছি, আর লাইট জ্বালিয়ে 1 মিনিটের জন্য সবাই দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এই জিনকা কৃষ্ণা তো জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, পাঁচ উঠাও। দেখেন সালিমুল্লাহ একটা ফ্রড মানুষ, এটা গ্রামের মানুষের ফ্রড করে, সরল মানুষের বিশেষ করে মহিলা মানুষের এটা ওখানে কৌটো সালি বেশি বুঝলেন। এখন তান্ত্রিক বান্ত্রিক কিচ্ছু জানে না, কেন জিন লইয়া কে জিন আনে? এটা বৈজ্ঞানিক দোকানে জিন আনে, জিন কিনে আনবো। এক সময় হে তার একটা রোগ হইলো, আমার কাছে গেছিল মৌলানা বদরুদ্দি আজমলটা ধরিয়া তার বেঙ্গলোর নিয়ে চিকিৎসা করতাম। এখন তার গাড়ি বাড়ি মানুষের, সাধারণ মানুষের ঠকিয়া আজকে কোনো বড় শিক্ষিত মানুষের ঠকতে পারছিনি, সাধারণ মানুষই। আর সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, এরা কোনো ইয়ে নাই। সালিমুল্লাহ কি আছে? সালিমুল্লাহ তো মানে ঐশ্বরিক পাওয়ার আছে। কি পাওয়ার আছে তার? ঐশ্বরিক পাওয়ার না কোনো ধর্মগ্রন্থ ভালো মতো পড়া জানে না, ABCD বই পড়া জানে না, এই যে বর্ণভূতর বই পড়া জানে, কিচ্ছু জানে। এটা আমি প্রশাসনের কাছে অনুরোধ, এই সালিমুল্লাহর অতি সত্ত্বর আওতায় আনাও।